ইউটিউবে একটি চ্যানেল ক্রিয়েট করার পর আপনি দেখে থাকবেন যে অনেকেই শুরুতে হাজার হাজার টাকা খরচ করে ফেলেন ইউটিউব চ্যানেলটাকে সেট আপ দেওয়ার জন্য, স্টুডিও সেট আপ দেওয়ার জন্য। ধরেন লাইটিং, ক্যামেরা, তারপরে অন্যান্য গ্যাজেটস যেগুলো আছে, মাইক্রোফোন, দামি, তারপর কম্পিউটার, এইসব নিয়ে বসেন ইউটিউব চ্যানেলটা মানে পরিচালনা করার জন্য। আপনি তাদের হয়তো দেখে আপনি হয়তো হতাশ হয়ে যাবেন যে তারা এত কিছু করে চ্যানেল ক্রিয়েট করছে, আমি কি তাদের সাথে পারবো? আমার তো কিছুই নেই, আমার আছে একটা স্মার্টফোন, আমার মাইক্রোফোনও নাই। তো আমি কি তাদের সামনে আসলে আমি কি চ্যানেল নিয়ে দাঁড়াতে পারবো? তো যারা এরকম ভাবে চিন্তা করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা স্পেশাল। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। হয়তো এইখান থেকে আপনি কোনো আশার বাণী অথবা কোনো মোটিভেট হইতে পারেন। কারণ হচ্ছে কি, আমি বলি, প্রথমে আপনাকে চিন্তা করতে হবে যে ইউটিউবটা আসলেও কি এবং এখানে মানুষ কেন আসে। আপনি আপনার নিজের থেকে একটু বিচার করেন। ধরেন আপনার ফোনে একটা প্রবলেম হয়েছে, তো সেই প্রবলেমটা আপনি কিভাবে সলভ করবেন এটা ইউটিউব থেকে দেখতে চাচ্ছেন যে ইউটিউব কি বলে এই ব্যাপারে। তো ধরেন আপনার ফোনে ব্যাটারিতে চার্জ থাকে না, অথবা ফোনটা হ্যাং হ্যাং হয়, মানে ফোন ভালো চলতেছে না, স্পিড নাই, অথবা আপনার ফোনের ক্যামেরা দিয়ে কি কি কাজ করা যায়, এই সব বিষয়ে আপনি জানতে চাচ্ছেন ইউটিউবের কাছে। তো কি করবেন, আপনি ইউটিউবে যাবেন, যাওয়ার পরে ইউটিউবের সার্চ বারে গিয়ে সার্চ করবেন ফোন ব্যাটারি লো, অথবা ব্যাটারি চার্জ থাকে না, ব্যাটারি চার্জ না থাকলে কি করতে হবে, এই টাইপের কিছু একটা কিওয়ার্ড লিখলেন। সেখানে লেখার পর অনেকগুলো ভিডিও চলে আসলো। তো এ হচ্ছে মেইন ব্যাপার। আপনি ইউটিউবে আপনি যখন একটা চ্যানেল ক্রিয়েট করেন, তো আপনার স্টুডিও কত দামি, আপনার ক্যামেরাটা কত দামি, আপনার ক্যামেরার ভিডিও রেজুলেশন কত ভালো, তারপর আপনার মাইক্রোফোনটা কত পাওয়ারফুল, সেটা কিন্তু ম্যাটার না। কেন ম্যাটার না আমি বলি। আপনারা দেখে থাকবেন যে অনেক ভালো স্টুডিওতে বসে ভিডিও করার পরও সেই ভিডিওতে খুব বেশি ভালো পরিমাণের ভিউ হয় না। আবার অনেকে শুধুমাত্র স্মার্টফোনটা হাতে নিয়ে সেটা দিয়ে একটা, ধরেন আপনার ভার্টিক্যাল মোডে একটা ভিডিও করলো, করার পর সেটা আপলোড দিয়ে দিল ইউটিউবে, লক্ষ লক্ষ ভিউ হইতাছে। কারণ কি জানেন? কারণটা হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি মিডিয়াম হইলেও আপনার স্মার্টফোনের যে নিজস্ব যে মাইক্রোফোনটা আছে সেটা দিয়ে রেকর্ডিং করলেও আপনার ভিডিও ভাইরাল হতে পারে, এবং সেই ভিডিওটা লক্ষ লক্ষ মানুষ দেখতে পারে। কখন দেখতে পারে? যখন আপনার সেই ভিডিওর মধ্যে দেখার মতো কিছু থাকে, অথবা মানুষের প্রয়োজনকে, চাহিদাকে যখন আপনি টাচ করতে পারেন, তখন আপনার ওই ভিডিওটা ভাইরাল হবে, মানুষ দেখবে। ইউটিউবের যে অ্যালগরিদম আছে সেখানে সিস্টেম হলো, আপনার ভিডিওটা যদি ফার্স্ট টাইম কেউ ফুল দেখে, তাহলে এই ভিডিওটা ইউটিউব নিজের থেকেই আরো 50 জন 100 জন মানুষের কাছে ইমপ্রেশন দিবে, ছড়ায় দিবে। আর এই 100 জন মানুষের কাছে দেওয়ার পর ভিডিওটার মধ্যে যদি আসলে দেখার কিছু থাকে, কোনো মূল্যবান কোনো তথ্য থাকে, কোনো কিছু থাকে, বিনোদনমূলক কিছু থাকে, অথবা সেখানে মানুষের পাওয়ার কিছু থাকে, ভালো লাগার কিছু থাকে, তাহলে সেই ভিডিওটা 100 জনের কাছে ছড়াই গেলে সেখান থেকে মিনিমাম 80 জন মানুষ সেই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো একবার ভাবেন যে একজন যদি ফুল দেখে তাহলে 50-100 জনের কাছে ছড়ায় যায়। যদি 80 জন মানুষ সেই ভিডিওটা ফুল দেখে তাহলে কত মানুষের কাছে ছড়ায় যাবে? তো 1000 মানুষের কাছে ছড়ায় গেলে সেখান থেকে যদি 600 মানুষ আপনার ভিডিওটা দেখে তাহলে আরো কত মানুষের কাছে ছড়াবে? এইভাবে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে বুঝতে পারবেন যে ভিডিও কিভাবে কেন ভাইরাল হয়। আপনার ভালো ক্যামেরা, ভালো রেকর্ডিং, ভালো রংচঙের পোশাক, জামাকাপড় পইরা এসে ভিডিও করলেই সেটা ভাইরাল হয় না। ভিডিও ভাইরাল করার জন্য আপনাকে ভিডিওর মধ্যে ইনফরমেশন থাকতে হবে। ভিডিওটা মানুষের প্রয়োজনের কিনা সেটা বুঝতে হবে। আপনি আগর-বাগর কিছু একটা আলাপ করলেন আইসা, যেটা মানুষের কোনো কাজে আসে না। আপনার চেহারাটা দেখাইলেন, ফেসটা দেখাইলেন, লাভ নাই। আপনার ভিডিও ভাইরাল হবে না। আপনি শত শত না, হাজার হাজার ভিডিও ইউটিউবে দিলেও আপনার ভিডিও ভাইরাল হবে না। আপনার চ্যানেল মনিটাইজ হবে না, কারণ আপনার 1000 সাবস্ক্রাইব হবে না। আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম হবে না। এই বিশেষ করে 2022 সালে এসে সবচাইতে যে জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার ভিডিওর ওয়াচ টাইম। আপনারা হয়তো যদি পলিসিগুলো দেখেন তাহলে বুঝবেন যে 2022 সালে একটা চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, ওয়াচ টাইম গেইন করার জন্য একমাত্র উপায় হচ্ছে আপনার ভিডিওর ওয়াচ টাইম, অডিয়েন্স রিটেনশন। তো আপনি যদি আপনার ভিডিওটা যাই হোক সেটা যদি মানুষ সম্পূর্ণ দেখে, বেশি টাইম দেখে, তাহলে আপনার ভিডিও পরবর্তীতে অনেকগুলো মানুষের কাছে ইউটিউব নিজের থেকে ইমপ্রেশন দিবে। আর যদি মানুষ সেই ভিডিও না দেখে স্কিপ করে চলে যায়, তাহলে সেই ভিডিওটা সেখানে ডাউন করে দিবে ইউটিউব। ওটার ভবিষ্যতে ওঠার কোনো সম্ভাবনা নাই। সুতরাং ভিডিও করার আগে
আপনাকে ভাবতে হবে সেটা টেক ভিডিও হোক, এন্টারটেইনমেন্ট হোক অথবা অন্য কোনো ব্লগিং ভিডিও হোক। ভিডিও করার আগে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে আপনার ভিডিওটার মধ্যে কোনো ইনফরমেশন আছে কিনা, মানুষ সেই ভিডিওটা খাবে কিনা, ভিডিওর মধ্যে আসলে দেখার মতো কিছু আছে কিনা। এটা চিন্তা ভাবনা মাথায় রেখে ভিডিও করতে হবে। যদি উল্টাপাল্টা ভিডিও আপলোড করে চ্যানেলের ভিডিওর সংখ্যা বাড়ানোর চিন্তা থাকে তাহলে আপনাকে একটু চিন্তা ভাবনা করে একটু থামতে হবে। থাইমে তারপর কাজ করতে হবে। কারণ একটা ভিডিও বানাইতে প্রচুর পরিশ্রম করতে হয় একটা ক্রিয়েটরকে। এই ধরেন সময় বার করতে হয়, ভিডিওটা এডিটিং করতে হয়, অনেক কাজকর্ম আছে। তো এত কিছু করার পর যখন একটা ভিডিও আপনি আপলোড করেন সেটার মধ্যে ভিউ হয় না তখন নিজেরও খারাপ লাগে এবং এটা একটা মানে সময়ের অপচয় করা ছাড়া আর কিছুই না। সুতরাং ভিডিও আপনি ৫০ টা না ৫ টা বানান, দেখার মতো ভিডিও বানান। ভিডিওর মধ্যে ইনফরমেশন থাকতে হবে। মানুষ যেন সেই ভিডিওকে নেয় এবং সেই ভিডিওর মধ্যে অ্যাট্রাকটিভ কিছু থাকতে হবে যাতে মানুষ সেই ভিডিও খুঁজে সার্চ করে। সবচাইতে ভালো হয় যদি আপনি ট্রেন্ডিং অথবা ভাইরাল টপিক নিয়ে ভিডিও করেন। আর যদি আপনি আমাদের মতো যে টেক চ্যানেল নিয়ে আসেন তাহলে খুবই মুশকিল আছে আপনার টেক চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য। কেন জানেন? আমি আজকে আপনাদেরকে যে কথাগুলো বলতেছি এগুলো আসলে সবাই সাধারণত বলে না। কিন্তু আমার বলতে ইচ্ছা করে। কারণ হচ্ছে আমার চ্যানেল মনিটাইজ হবে কি হবে না সেটা বড় ম্যাটার না। আমার কথা হচ্ছে যে আমি যেন আমার ভিউয়ার্স যারা আছে, আমার সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে যেন কিছু ভালো কিছু দিতে পারি। এটি আমার উদ্দেশ্য। এজন্য আমি সব কথা খোলামেলা বাংলায় বলে দেই। তো যে কথা বলতেছিলাম যে অনেক বড় বড় ইউটিউবার হয়তো আপনাকে অনেক পরামর্শ দেয়, এই করেন সেই করেন অমুক করেন তমুক করেন, ওগুলা আসলেও দেওয়ার জন্য তাই দেয়। কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার ফিলোসফিটা কি, আপনার নিশটা কি, আপনি কি চাচ্ছেন, মানুষকে কি দিতে দিতে চাচ্ছেন, আপনার যারা অডিয়েন্স, আপনার যারা লাইকার ফলোয়ার, যারা সাবস্ক্রাইবার তাদেরকে আপনি কি দিচ্ছেন সেটা হচ্ছে বড় ম্যাটার। তো বন্ধুরা সবার জন্য শুভকামনা থাকবে ২০২২ সালে এসে আপনাদের চ্যানেলটা আরো বেশি ইমপ্রুভ হোক, আপনারা ১,০০০ সাবস্ক্রাইব যেন খুব দ্রুত গেইন করতে পারেন, ওয়াচ টাইম যেন গেইন করতে পারেন, সেই শুভকামনা রাখেই ভিডিও শেষ করব। আমি আমার কোনো স্টুডিও নাই, আমার কোনো ভালো মাইক্রোফোন নাই, আমার কোনো ভালো ক্যামেরা নাই, আমি ভিডিও করতেছি একটা মোবাইল ফোন দিয়ে, ওয়ালটন মোবাইল, খুব সস্তা একটা মোবাইল দিয়ে ভিডিও করতেছি। আর আমার যে মাইক্রোফোনটা দেখতেছেন এখানে লাগানো আছে, এই যে মাইক্রোফোনটা দেখতেছেন এটাও খুব সস্তা একটা মাইক্রোফোন। হুম, হতে পারে এটা ফেক, সম্ভবত কপি, ভালো ভালো সাউন্ড কোয়ালিটি আসে না, তারপরেও কিন্তু আমি চেষ্টা করতেছি আপনাদেরকে কিছু দেওয়ার জন্য। তো আহ, কত টাকা দামের মাইক্রোফোন আমি ব্যবহার করি, কয় লাখ টাকা দামের ক্যামেরাতে ভিডিও করি, এইটা আমার কাছে মনে হয় কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে আমি যে ভিডিওটা করলাম সেই ভিডিওটা আমার সাবস্ক্রাইবারদের জন্য, আমার যারা ভিউয়ার্স আছে তাদেরকে আমি কি দিলাম সেটা হচ্ছে বড় কথা। তো আশা ছাড়বেন না, নিরাশ হবেন না, অধ্যবসায় চালায় যান, চেষ্টা করতে থাকেন, ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন মানুষকে, ইনশাল্লাহ আপনার চ্যানেলটি দাঁড়ায় যাবে। তো কথা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন। আর যদি মনে হয় যে আমি আপনাদেরকে আসলেও কিছু দিতে পারতেছি তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটু লাইক দিয়ে যাবেন। আর আমার এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা পরবর্তীতেও চাপ পাইতে চান, দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন যাতে করে আমি আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারি। তো সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।